এরকম 8 কেজি চালের দাম 496 টাকা হচ্ছে 930 টাকায় কয় কেজি চাল পাওয়া যাবে। তো এখন আমার কি চাইছে কয় কেজি চাল, তাহলে আমার চালের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমার যেটা বের করতে বলবে সেটাকে কেজির পরিমাণ, চালের কেজির পরিমাণ বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। ঠিক আছে, তাহলে কি বের করতে বলছে? চালের পরিমাণ বের করতে বলছে। তাই আমাকে প্রথম লাইনে দেওয়া আছে যে 8 কেজি চালের দাম হচ্ছে 496 টাকা। তাহলে আমি এটা যদি উল্টায় লিখি যে 496 টাকায় পাওয়া যায়, 496 টাকায় পাওয়া যায় 8 কেজি চাল। অতএব 1 টাকায় পাওয়া যায়, উপরে 8, অবশ্যই কম। 1 টাকায় পাওয়া যায় যদি 1 আসে তাহলে কি ভাগ হয়? না, ভাগ হয় না সবসময়। কখন ভাগ হবে? যখন তুমি দেখবা যে 496 টাকায় 8 কেজি চাল পাবো, আর আমি যদি 1 টাকা দিই তাহলে অবশ্যই কম চাল পাবো। তাহলে কম মানে কি, এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে উপরে যাবে 8, নিচে চলে আসবে কত? 496, এত কেজি চাল। অতএব আমার কাছে আছে কত টাকা দিছে? বলছে যে 930 টাকায় কত কেজি চাল। তাহলে 930 টাকা এখানে বসায় দাও। তাহলে কত হয়? 8 গুণন 930 ভাগ হচ্ছে 496। এটা ক্যালকুলেট করবা। এখন কথা হইতেছে ক্যালকুলেটর, তোমার সাথে ক্যালকুলেটর থাকবে না স্যার, তাহলে তুমি কী করবা? এখনই যখন তুমি প্র্যাকটিস করবো তখন ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করার প্র্যাকটিস করবা। তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে যদি ভাগ করা যায় কিনা দেখি। 540, 6 48, হ্যাঁ 6 বার যায় প্রথমে, তারপরে 2 62 বার যায়। ঠিক আছে, তারপরে এটাকে দিয়ে যদি এটাতে কাটি তাহলে তোমার এটাতে কি 3 দ্বারা 4 দ্বারা কি ভাগ করা যায়? না, 4 দ্বারা ভাগ করা যায় না। তারপরে আমরা 2 দিয়ে দিই আগে। 2 দিয়ে দিলে কত হয়? 2 দিয়ে দিলে নিচে হয় 31, আর উপরে কত হয়? 2 দিয়ে দিলে উপরে হয় 4, তারপরে 6, তারপরে 5। ঠিক আছে, 465। তো 465কে আবার 31 দ্বারা কি ভাগ করা যায় কি না? 465কে যদি আমি 31 দ্বারা এবার ভাগ করি, 465 ভাগ 31, তাহলে এখানে প্রথমে একবার যাবে। তাহলে এখানে আমি 31 লিখবো। তাহলে উপরে 1, এবার এখানে 1, 15, আবার এখানে কি 5, তাহলে এখানে আবার 5 বার যাবে। 5 থেকে 5, 3 5 15, তাহলে 0। তাহলে কত হলো? 15 কেজি চাল। অ্যান্সার কত কেজি? 15 কেজি। তো কথা হচ্ছে তোমার পরীক্ষায় যদি আসে তাহলে তোমার কি এত বড় করা লাগবে? না, তোমার এত বড় করা লাগবে না। তুমি জাস্ট এই 15 কেজি যদি এইটুকু করে বের করতে পারো তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এইটুকু করার জন্য তোমাকে আগে প্রো হইতে হবে। ঠিক আছে, প্রো বলতে আমার ধরা শিখতে হবে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। যদি উপরে নিচে আমি যদি ধরতে না পারি তাহলে কিন্তু এটা আমার ভুল হয়ে যাবে। তো এই জন্য আমরা শিখবো আগে এরকম করে লিখে আগে শিখবো যে কোনটা উপরে কোনটা নিচে এখানে, এবং কোনটা কি চাইছে, কোনটা ডান পাশে থাকবে কোনটা বাম পাশে থাকবে, কোনটাতে আমি শুরু করবো কোনটাতে শেষ করবো, এটা আগে আমি ধরে নিব। ঠিক আছে, সম্পূর্ণ লিখে ধরার পরে যখন আমি সম্পূর্ণ বুঝতে পারবো তখন আমার এগুলো কোনো কিছু লেখার দরকার নেই। জাস্ট এতটুকু যখন আমি তুলতে পারবো তখন এতটুকু করে দিলেই আমার অ্যান্সার চলে আসছে। অর্থাৎ যত কম সময় আমি করতে পারি।